একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ছদ্মবেশে হাঁটতেছিলেন। উনার অভ্যাস ছিল উনি প্রজাদের অবস্থা দেখতেন। রাত্রে শেষ রাত্রি তিনি হাঁটতেছেন, তখন উনি শুনতেছেন এক ঘরের ভিতরে এক মহিলা তার মেয়েকে বলতেছে, এই তুই এখনো ঘুম থেকে উঠলি না? সকাল তো হয়ে গেছে, দুধ বিক্রি করতে হবে, তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বিক্রি করতে হইব, আমাদের তো অনেক অভাব, দুধ বাড়াইতে হইব না? তখন ওই মেয়ে বলল যে, মা তুমি যে আমাকে বলতেছো দুধের ভিতরে পানি মিশাইতে, খলিফা উমর তো নিষেধ করেছেন দুধের ভিতরে পানি মিশানোর জন্য। তখন মা বলল যে, এই সময় তোরে খলিফাকে না দেখবো? খলিফা কি দেখতেছে তুই দুধের ভিতরে পানি মিশাইতেছ না কি মিশাই কি দেখতেছে? তখন ওই মেয়ে বলল যে, মা খলিফা না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। কি? আমার আল্লাহ তো দেখতেছে। এই হইল আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান লাগায় কথাগুলি শুনলেন। শোনার পর উনি চলে গেলেন। যাওয়ার পরে সকালে ওই মেয়েকে খবর দিয়ে নিলেন এবং উনি চিন্তা করলেন যে এই মেয়ে অনেক বুজুর্গি মাইয়া, তিনি তার ছেলের সাথে তাকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই ঘরেই উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। আল্লাহ তাআলার অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রকম একটা দ্বীনি মজলিস, যেই মজলিসটাকে ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এই দ্বীনি মজলিস, যেই মজলিসে দ্বীনের আলোচনা করা হয়, এই দ্বীনি মজলিসকে ফেরেশতারা চতুর সাইডে বেষ্টন করে আছে। তাই আমরা ফেরেশতাদের বেষ্টনের মধ্যে আছি, আর যারা আমরা ঘোরাফেরা করতেছি তারা কিন্তু বেষ্টনের মধ্যে নাই। অতএব যারা আমরা ঘোরাফেরা করতেছি আমরা মজলিসে চলে আসি, প্যান্ডেলের সামনে চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার এবং কিছু তিনি কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাত বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন থেকে একটি আয়াত এবং আল্লাহ রসুলের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর আলোকেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রসুলের হাদিস, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস। আল্লাহ রসুল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন যে, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, আর তুমি কোনো একটা মন্দ কাজ করার পরে সাথে সাথে একটি ভালো কাজ করে ফেলো। তামহুহা, তাহলে সেই মন্দ কাজটাকে ভালো কাজটা মিটিয়ে দেয়, অর্থাৎ ভালো কাজটা মন্দ কাজকে মিটিয়ে দেয়। এবং তুমি মানুষের সাথে উত্তম আচরণের মুআমেলা করো। তাহলে বোঝা গেল আল্লাহর রসুল আবু যর গিফারিকে 3টি উপদেশ দিয়েছে। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আল্লাহর রসুল আবু যরকে কয়টা উপদেশ দিছে? 3টা উপদেশ। 1 নম্বর উপদেশ হইল, আবু যর তুমি আল্লাহকে ভয় করো, তুমি যেখানেই থাকো, অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। তাকওয়া বলা হয় ভয় করা এবং বিরত থাকা। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে গুনাহ থেকে বিরত থাকবে।
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে সে গুনাহ থেকে বিরত থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আযাবকে ভয় করবে সেই গুনাহ থেকে বিরত থাকবে। এইটাই হলো তাকওয়ার অর্থ। আল্লাহ তাআলার ভয় কেমন একটি ঘটনা শুনুন, তাহলে বুঝতে পারবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হলেন। বের হওয়ার পর রাস্তার মধ্যে ওনার অনেক খিদা লাগছে, মরুভূমির মধ্যে অনেক খিদা লাগছে, কিন্তু আশেপাশে কোনো কিছু নাই। তখন উনি দেখলেন যে এক রাখাল সে বরকি চড়াইতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বললেন, রাখাল তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে চলাফেরা করতেন, উনি যে খলিফা এই রাখাল এটা জানে না। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, রাখাল আমার অনেক খিদা পেয়েছে, তুমি আমাকে ছাগলের দুধ খাওয়াও। তখন রাখাল বলল যে আমি যদি আপনাকে দুধ পান করাইতে পারতাম তাহলে ভালো হইতো, কিন্তু আমি তো এই দুধের মালিক না, আমি তো এই দুধের মালিক না, আমাকে শুধু এই বকরিটি চড়ানোর দায়িত্ব দিছে, আর আমার প্রয়োজনে আমি খাইতে পারবো, কিন্তু আরেকজনকে খাওয়ানোর মালিক আমি না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে পরীক্ষা করলেন যে দেখি আসলে ছেলেটা কেমন, রাখালটা কেমন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে বললেন, আচ্ছা রাখাল, এক কাজ করো, আমি তোমাকে কিছু টাকা দেই, তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি ওই বকরি থেকে দুধও পান করতে পারবো, আবার ইচ্ছা করলে আমি তার গোশতও খাইতে পারবো, আর এতে তোমার ফায়দা হইলো তুমি কিছু টাকা পাইলা। আর যদি তোমাকে মালিক জিজ্ঞাসা করে যে বকরি কই, তখন তুমি মালিককে বলবা যে বকরি কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলছে। তখন রাখাল বলল, ইয়া হাজা আইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? হ্যাঁ, আল্লাহ কোথায়? আপনি যে আমাকে বলতেছেন আমি বকরি আপনার কাছে বিক্রি করে দিতে, এটা কেউ না দেখুক, আল্লাহ দেখতেছে না? আল্লাহ দেখতেছে নি? আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। যদি এই বিশ্বাস মনের মধ্যে আমাদের আইসা পড়ে তাহলে আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব না। কারণ যেই জায়গায় আমরা গুনাহ করতে যাইব তখনই আমার মনের মধ্যে আসবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। তো ওই রাখাল বলল যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, আপনি কি বলেন এটা? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার মতো মানুষ যদি দুনিয়ার মধ্যে থাকে দুনিয়াতে কোনোদিন অকল্যাণ হবে না। এইটা হলো আল্লাহর ভয়। এইরকম ভয় যদি আমার মনের ভিতরে আসে তখন আমি গুনাহ করব না। আরেকটা উদাহরণ দেই। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ছদ্মবেশে হাঁটতেছিলেন। উনার অভ্যাস ছিল উনি প্রজাদের অবস্থা দেখতেন। তো রাত্রে শেষ রাত্রি তিনি হাঁটতেছেন, তখন উনি শুনতেছেন এক ঘরের ভিতরে এক মহিলা তার মেয়েকে বলতেছে, এই তুই এখনো ঘুম থেকে উঠলি না? সকাল তো হয়ে গেছে, দুধ বিক্রি করতে হবে, তাড়াতাড়ি দুধের মধ্যে পানি মিশাইয়া দুধ বিক্রি করতে হইব, আমাদের তো অনেক অভাব, দুধ বাড়াইতে হইব না? তখন ওই মেয়ে বলল যে মা, তুমি যে আমাকে বলতেছ দুধের ভিতরে পানি মিশাইতে, খলিফা উমর তো নিষেধ করেছেন দুধের ভিতরে পানি মিশানোর জন্য। তখন মা বলল যে এই সময় তোরে খলিফাকে না দেখবো? খলিফা কি দেখতেছে তুই দুধের ভিতরে পানি মিশাইতেছ না কি মিশাইতেছ, কি দেখতেছে? তখন ওই মেয়ে বলল যে মা, খলিফা না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। কি? আমার আল্লাহ তো দেখতেছে। এই হইল আল্লাহর ভয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান লাগায় কথাগুলি শুনলেন। শোনার পর উনি চলে গেলেন।
যাওয়ার পরে সকালে ওই মেয়েকে খবর দিয়ে নিলেন এবং উনি চিন্তা করলেন যে এই মেয়ে অনেক বুজুর্গ মাইয়া, তিনি তার ছেলের সাথে তাকে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওই ঘরেই উমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। তাহলে তাকওয়া এক নম্বর নসিহত। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল এক নম্বর নসিহত করলেন, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার কিছু স্তর আছে। এক নম্বর হইল আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি বান্দার সব কিছু ক্ষমা করব, কিন্তু আমার সাথে যদি কাউকে শরীক করে এই বান্দাকে আমি ক্ষমা করব না। এই জন্য এক নম্বর হইল আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দুই নম্বর হইল হারাম এবং গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। হারাম কাজ এবং গুনাহে কবিরা থেকে বেঁচে থাকতে হবে। তিন নম্বর গুনাহে সগীরা থেকেও বেঁচে থাকতে হবে। চার নম্বর যে সমস্ত কাজে সন্দেহ হয়, যে সমস্ত কাজে আমার সন্দেহ, এই সমস্ত কাজ থেকেও বিরত থাকতে হবে। এবং যে সমস্ত মুবাহ কাজ যেগুলি গুনার দিকে ধাবিত করে, এইগুলি থেকে আমাকে বিরত থাকতে হবে। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া রহমতুল্লাহ আলাই, যিনি জাকারিয়া রহমতুল্লাহ আলাইয়ের পিতা ছিলেন, উনি যখন মাদ্রাসায় লেখাপড়া করতেন তখন শীতের মৌসুমে উনার খাবার গরম করতেন মাদ্রাসার চুলার পাশে যে গরম তাপ আছে এই তাপে রাখিয়া। এবং উনি মনে করতেন যে হায়, আমি যে মাদ্রাসার এই আগুনটা ব্যবহার করতেছি, আগুনটা যে ব্যবহার করতেছি এটা তো আমার না, এটা মাদ্রাসার আগুন। এই জন্য উনি প্রতি মাসে মাদ্রাসায় 2 টাকা করে দিয়ে দিতেন। এলো বুজুর্গদের স্বভাব। তারা কেমন ছিল, কেমন পরহেজগার করতেন। একদিন আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই সফরে যাইতেছেন, হঠাৎ একটা রেল স্টেশনে উনি থামলেন। থামার পর রাত্রি হয়ে গেছে। তখন রেল মাস্টার তাকে একটি রুমে জায়গা করে দিলেন এখানে থাকার জন্য, এবং কর্মচারীকে বললেন, এই লাইটটা জ্বালায় দাও। তে আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন যে এই যে লাইটটা জ্বালাইতে বলছে, এই লাইটটা তো আমার না, এটা তো সরকারি। এখন যদি এটা আমার কাছে ব্যবহার হয় তাহলে তো আমার জব দিতে হবে। তখন তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন, কারণ যে কর্মচারী ছিল সে ছিল হিন্দু। এখন যে হিন্দুর সামনে বলে তুমি লাইট নিভাইয়া দাও, তখন হিন্দু মনে করবো যে ইসলামের মতো কত সংকীর্ণতা, এত কঠোরতা। এই জন্য উনি হিন্দুকে কিছু বলে নাই, না বললে নিজে নিজে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তাআলা আপনি আমাকে এ থেকে বাঁচান। তখন একটু পরেই ওই স্টেশন মাস্টার আইসা ওই কর্মচারীকে বলল যে আমার একটা লাইট আছে, এই লাইটটা নিবাই, এই লাইটটা জ্বালায় দাও। দেখেন, যে ব্যক্তি পবিত্র থাকতে চায় আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন। আল্লাহ তাআলা তাকে পবিত্র রাখেন যে ব্যক্তি পবিত্র থাকতে চায়, হাদিস শরীফ। তাহলে যে সমস্ত কাজ সন্দেহ, এগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটাই হলো তাকওয়া। এক নম্বর উপদেশ দিয়েছেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল, যে তুমি যেখানেই থাকো তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে। কারণ আল্লাহর ভয় যদি মনের মধ্যে চলে আসে তাহলে আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। 2 নম্বর উপদেশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আতবিস সাইয়্যাতাল হাসানা তামহুহা। তুমি একটা মন্দ কাজ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো। একটা মন্দ কাজ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো। কারণ
তোমার ওই মন্দ কাজটাকে ভালো কাজটা মিটিয়ে দিবে, মোচন করে দিবে। আমি একটি গুনার কাজ করছি, সাথে সাথে যদি আমি একটি ভালো কাজ করি, তাহলে ওই ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিভাবে মিটাবে? তিনভাবে মিটানো যায়। এক নম্বর হলো, যখন আমি ভালো কাজ করি তখন ভালো কাজ করার কারণে আমার দিলের মধ্যে যোগ্যতা তৈরি হয় যে আমি বুঝতে পারবো কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ। আরেকটা হইল দিলের মধ্যে নূর তৈরি হয়, নূর। ভালো কাজ করতে করতে দিলের মধ্যে নূর তৈরি হয়। কারণ আল্লাহ রসুলের হাদিস আছে, যখন মানুষ গুনাহ করে, গুনাহ করতে 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 দিল অন্ধকার হয়ে যায়, একটার পরে একটা গুনাহ করলে একটার পরে একটা স্তর পড়তে পড়তে দিলটা অন্ধকার হয়ে যায়, তখন আর ভালো কাজ করতে ভালো লাগে না। এই জন্য গুনাহ করার সাথে সাথে আমাদের একটি ভালো কাজ করে নিব, যাতে ওই ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। 3 নম্বর, আল্লাহ রসুল আবু যর গিফারিকে উপদেশ দিয়েছেন 3টা উপদেশ। 1 নম্বর উপদেশ, তুমি যেখানেই তাকো অবলম্বন করবে। 2 নম্বর উপদেশ, তুমি একটা মন্দ কাজ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলবে। 3 নম্বর উপদেশ, আল্লাহ রসুল আবু যর গিফারিকে বললেন যে তুমি মানুষের সাথে উত্তম আচরণের মুআমেলা করবে, উত্তম আচরণের মুআমেলা করবে। উত্তম আচরণের অনেক ফায়দা, কারণ আল্লাহ রসুল বলছেন যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন, আমাকে আমি প্রেরিত হয়েছি এই উত্তম আচরণের পূর্ণতা বিধানের জন্য। সুবহানাল্লাহ। উত্তম আচরণের দ্বারা অনেক ফজিলত, উত্তম চরিত্র অনেক ফজিলত উত্তম চরিত্রের। আল্লাহ রসুলের হাদিস, যে ব্যক্তির চরিত্রটা উত্তম সে হইল সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। যে ব্যক্তির চরিত্র উত্তম সে হইল সর্বোত্তম মানুষ। 2 নম্বর ফজিলত, উত্তম চরিত্রের 2 নম্বর ফজিলত, তিরমিজি শরীফের 1162 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। মুমিনদের মধ্যে কামেল মুমিন হলো, পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। যার চরিত্র উত্তম। উত্তম চরিত্রের 2 নম্বর ফজিলত বললাম। 3 নম্বর ফজিলত হইল আল্লাহ রসুলের হাদিস, তিরমিজি শরীফের 2018 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম আখলাকান। তোমাদের মধ্যে সর্বোত্তম আমার কাছে ওই ব্যক্তি, এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র উত্তম। সুবহানাল্লাহ। এলো 3 নম্বর ফজিলত উত্তম চরিত্র। উত্তম চরিত্রের 4 নম্বর ফজিলত, আবু দাউদ শরীফের হাদিস, 4798 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনিনা লা ইউদরিকু বিহুসনিন খালকিহি দারাজাতাস সাইমিল কায়িম। যার চরিত্র উত্তম সে নফল রোজা এবং নফল নামাজ পড়ার সব পাইতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে যার চরিত্র উত্তম সে নফল রোজা এবং নফল নামাজ পড়ার সব পাইতে থাকে। এলো 4 নম্বর ফজিলত বললাম উত্তম চরিত্রের। উত্তম চরিত্রের 5 নম্বর ফজিলত হইল, কিয়ামতের দিন যার চরিত্র উত্তম
তার পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা তিরমিজি শরীফের 2002 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শাইউন আসবালা ফি মিজানিল মুমিনিন ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসানিন ইন্নাল্লাহ তাআলা ইয়াবগাযুল ফাহিশাল বাযিয়্যা। অর্থাৎ মিজানের পাল্লা সবচাইতে ভারী হবে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তির। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যে ব্যক্তি যার চরিত্র উত্তম না তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাহলে উত্তম চরিত্রের 5টা ফজিলত বললাম। 6 নম্বর ফজিলত হইল উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি জান্নাতে সবার আগে পৌঁছাবে, জান্নাতে চলে যাবে। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর রাসূল, জান্নাতে কে যাবে সর্বপ্রথম? তখন আল্লাহ রাসূল বললেন, ফাত্তাকুল্লাহা ওয়া হুসনুল খালিক। ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে ভয় করবে আর যার চরিত্র উত্তম, সে জান্নাতে সবার আগে যাবে। তাহলে 6 নম্বর ফজিলত বললাম। উত্তম চরিত্রের 7 নম্বর ফজিলত তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1993। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল কিযবা ওয়া হুয়া বাতিলুন বুনিয়া লাহু ফি রাফসিল জান্নাতি ওয়া মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুকিন মুহিক্কুন বুনিয়া লাহু ফি ওয়াসতিহা ওয়া মান হাসাল খুলুকা বুনিয়া লাহু ফি আলাহা। অর্থাৎ উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থানে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির চরিত্র উত্তম সে জান্নাতের মধ্যে সর্বস্তরে সর্বোচ্চ স্থানে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা উপদেশ আমি আপনাদের সামনে বললাম। আবু যর গিফারিকে আল্লাহ রাসূল 3টা উপদেশ দিয়েছেন। 1 নম্বর উপদেশ, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে। 2 নম্বর উপদেশ, তুমি একটা মন্দ কাজ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ করবে, যাতে তোমার মন্দ কাজটাকে ভালো কাজটা মিটিয়ে দেয়। 3 নম্বর উপদেশ, মানুষের সাথে উত্তম চরিত্র দ্বারা, উত্তম আচরণের দ্বারা মুআমালা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।